হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এমডি ফ্যামিলি লাইফস্টাইল। তো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো এইমাত্র দেখো, এখন আমি উঠলাম ঘুম থেকে। তো এখন কিছু কাজ বাকি আছে, করতে হবে। তো তারপরে তোমাদের দাদা ভাই, তোমার বাবা এসেছিলো, তো তাদের খিদে পেয়েছে, তো তাদের আগে খেতে দিয়ে দিই, তারপরে ঘরের কাজ বাজ হবে। তো চলো। তোমার পানটা খাবি তুই? খাবি? তো এদিকে আমি খেতে দিতে দিতে দেখি তোমাদের দাদাভাই এদিকে ঘরে ঝাড়ু করছে, কেন সবাই খেতে বসবে। তো দেখো, তারপর সবাইকে খেতে দিয়ে দিয়েছি। এখানে আমাদের মিনি সোনাও বসে আছে ওদের সাথে। দেখো, বাবাকে আর তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে সোজা চলে এলাম ম্যাগি বানাতে। ম্যাগি বানাতে কেটে নিচ্ছি সব কিছু, কারণ ম্যাগিটা আমি, আমার ছেলে, শাশুড়ি মা খাবো। তো এই মশলা ম্যাগিটা বানাতে খুব ভালো লাগে। তো দাদাভাই এসে মজা করছে, দেখো আমার জন্য বানাচ্ছে না, এরা খাবে বলে বানাচ্ছে। তো দাদাভাই খায় না ম্যাগি এত, তো ওদের জন্য পান্তা করে দিয়েছিলাম। আমরা ম্যাগি খাবো বলে তো বানাচ্ছি সবার জন্য। তো দাদাভাইকে বললাম একটা ডিম এনে দাও, শাশুড়ি বললো ডিম দিয়ে বানাও বৌমা। তো সেই জন্য তোমাদের দাদাভাইকে বললাম একটা ডিম এনে দাও। তো ডিম দিয়ে গেল সে। তো তারপর দেখছে যে এই যে পেঁয়াজ, ধনিয়া পাতা, লঙ্কাটা কম দিলাম, কেন ছেলে খাবে। তো সেই জন্য সব মশলা কেটে নিচ্ছি। তো আমাদের মিনিকে এনে দেখাচ্ছে, দেখ তোর মা তোর জন্যও বানায়নি। তো ম্যাগিটা দেখো, সব মশলাটা সব সবজিটা জলে দিয়ে বয়েল করছি, তারপরে ম্যাগি ঢেলে দিব। এভাবে ম্যাগি বানিয়ে খেলে খুব টেস্টি লাগে। তো অলরেডি বানানো শেষ হতে চললো। ম্যাগি তো অলরেডি বানানো শেষ। তারপরে শাশুড়ি মাকে খেতে দিয়ে সোজা চলে গেলাম বিছানা গোছাতে। তো দেখো, বিছানা গোছানো মতলব তোমাদের কার ঘরে কি জানি না, তো আমাদের ঘরে বিছানাতে তুমি অনেক কিছু হরেক মাল পাবে। যেমন ধরো মোবাইল, রিমোট, মতলব যে কোনো একটা ক্রিম, পা যন্ত্রণার হোক কি পায়ে ব্যথা ও মাথা যন্ত্রণার একটা ক্রিম, মোবাইল 2-3টা। তো বিছানার চাদর, বালিশ থেকে আমাদের হরেক রকমের জিনিসটা অনেক পাবে। তো দেখো, বিছানাটা ঝেড়ে নিচ্ছি, ছেলে সেদিকে খেলছে, মা খেতে বসছে, আর সবাই খেয়ে নিয়েছে, আমি খাইনি, আর সবাই খেয়ে নিয়েছে। তো এই যে বিছানা করছি, মানে আমার কি বলতো, ছুটির দিন থাকলে একটু সব কিছু ঘর থেকে পুরো ঝেড়ে রেড়ে বের করে এইভাবে কাজ করা। অর্থাৎ ছুটির দিন মানে সব দিন তো কাজ করি হোটেলে, তো লোকের কাজ করি, তো একদিন ঘরে থাকি, তো সেই সময় ঘরটা কেমন পুরো জিনিস না বের করে না ঝেড়ে করলে আমার যেমন মনটা খুঁতখুত করে। তো যাই হোক, তো এইভাবে দেখো পুরো বিছানা বের করে দিয়েছিলাম। তারপরে এই যে বিছানা করছি, আর এই যে দেখছো আমি যে, তোমরা হয়তো বলবে যে তোমরা বেডশিট টেডশিট কিছু রাখে না, একটা গদির ওপরে একটা গাঁথার মতন পাতিয়ে দিলে দিয়ে তাতে, তো সেরকম কিছু না। এই কাঁথাটা তো আমার মা বানিয়েছিল হাত দিয়ে, তো মা বানিয়েছিল, তো বাড়ি থেকে আমি দেখো বিছানা গোছাতে গোছাতে এদিকে চলে এলাম ঝাড়ু দিতে বাইরে একটু। তো বেশি জায়গা নেই, একটা ছোট আসা যাওয়ার রাস্তা মতন জায়গা আছে, তো তাতেও অনেক, এই যে পাশের রুমের কাছে কাঁঠাল গাছ অনেক হয়েছে, তো সেখান থেকে পাতা অনেক পড়ে, অনেক ঝরে, তো তাই জন্য চলে এলাম ঝাড়ু দিতে। তো তোমাদের দাদাভাইও চলে যাচ্ছে মার্কেটে কিছু আনতে, মার্কেটে সবজি সেরকম কিছু আসবে না, কালকে এসছে, তো গেছে কিছু মাছ কি মাংস পাওয়া যায় নিয়ে আসবে। তো এই যে ছোট একটা জায়গা, কিন্তু পরিষ্কার তো রাখতে হবে বলো, কারণ আমরাই যাওয়া আসা করি। তো সামনেও একটা নালি আছে, তো যেখানে বৃষ্টি হলে জল আসা যাওয়া করে, সেটাও পরিষ্কার করে নিচ্ছি। তো দেখো, ম্যাগি নিয়ে বসে পড়েছি আমি, এখন ব্রাশ করে ফ্রেশ হয়ে এলাম। তো এখন ম্যাগি নিয়ে বসে পড়েছি, আমি সকালের খাবারটা খাবো, তারপর কিছু সকালের বাসনপত্র আছে ধোয়া হবে। খেয়ে নি।
দেখো এদিকে যেই আমি দেখছি ম্যাগি নিয়ে খেতে বসছি, তো আমাদের মিনিশনটা বাইরে থেকে ঘুরে এসে আমার পাশে ঘুমিয়ে পড়লো এইভাবে, যে মা কি খাচ্ছে। তো দেখছে ও যে মোবাইলে কি দেখাচ্ছে বলে। তো তারপরে আমি ওকে একটু আদর করে দিলাম। তো আমি ওকে জিজ্ঞেস করছি, কী রে ম্যাগি খাবি, ম্যাগি খাবি? তো ও ভাবছে যে মাছের গন্ধ পাচ্ছে না তো কী করে খাবে। তো শুনতে শুনতে দেখো থালা থেকে ছাড়িয়ে নেবে পুরো। তো এবার ও এরকমই করে, দেখে ঘুমে তো থালা ওর কাছে নিয়ে গেলে ছাড়িয়ে নেয়। আর তারপর সকালে নাস্তা করে সোজা চলে এলাম বাসনপত্র ধুতে। সকালে খাবার সবার হয়েছে, তো ওই বাসনপত্র আছে, তো এগুলো ধুয়ে নিচ্ছি। তো তারপর দেখো বাসনপত্র ধুতে অনেকটা টাইম লেগে গেল, অনেক বাসন ছিল। তো এদিকে তোমাদের দাদাভাইও বাজার থেকে চলে এসছে। তোমাদের দাদাভাই নিয়ে চলে গেল এখনই মটন। আজকে মটন বানাবে বাবা। হ্যাঁ কত বানাবে? তো 240 টাকা গ্লাস। ও হ্যাঁ দিদি, বাপরে ক্যান্সেল কর, ক্যান্সেল কর। তো তারপর দেখো এই যে মটন বানানোর জন্য সব কিছু মটনটাকে ভালো করে ওয়াশ করে ধুয়ে নিয়েছি, আর তারপরে আলু পেঁয়াজ সব বের করে নিয়েছি। তো এদিকে তোমাদের দাদাভাই বানাবে আজকে মটন, তো তার জন্য সব জোগাড়পত্র বের করে দিতে হয়, তারপরে গিয়ে বানাবে। সব কিছু রেডি করে দিয়ে এলে তারপরে বানাবে। তো ও বানানো চালু করেছে, আমি সব কিছু বের করে দিয়েছি। তো দেখো তারপরে মটনেতে ভালো মতন মশলা বানিয়ে কুকারে বসিয়ে দিয়েছে সিটি মারার জন্য, একটা সিটি মারার জন্য। তো তারপরে চলে এলাম তোমাদের দাদাভাইকে একটু হেল্প করতে। তো তোমাদের দাদাভাই লঙ্কা পেঁয়াজ টমেটো ওইগুলো কাটতে বললো। তো আমাকে বললো তুমি আলুর ছিলকাটা খালি বের করে দাও, আলুটা কেটে দিয়ে যাও, আর সব আমি করে নেব। তো এদিকে দেখছে চাকুর মতলব ছুরির ধার নেই, তো তোমাদের দাদাভাই একটু ধার করে নিল। তো রান্না বান্না করতে সময় তোমাদের দাদাভাই অনেক মজা করছিল, তো সেই জন্য আমি হাসছিলাম। তো আমাকে বলছে যে বিকেলবেলা ঘুরতে গেলে তোকে ময়ূর দেখাবো, তো এরকম একটা বলছিল, এর কিছু একটা মজা করছিল, সেই জন্য আমি হাসছিলাম। তো তারপরে এই যে আলু সব কেটে নেওয়া কাটা চলছে। তো আমি কি বলতো পেঁয়াজ ছাড়াতে একটু লাগে, সবসময় চোখে জল আসে, পেঁয়াজ একটাই কাটতে গেলে চোখে জল চলে আসে। তো তাই জন্য দাদাভাই বললো ঠিক আছে পেঁয়াজ আমি কেটে দিচ্ছি, তুমি আলুটা কেটে নাও। তো দেখো এই যে, তো এদিকে তোমাদের দাদাভাইকে আমি একটু আদর মতন করে দিয়েছিলাম, বর রান্না, যেহেতু বর একটু রান্না করছে না। তো তারপর তোমাদের দাদাভাই আমাকে ছুরি দিয়ে পেঁয়াজ কাটা শেখাচ্ছে, বলছে ছুরি দিয়ে কিভাবে পেঁয়াজ কাটবো, যেহেতু গ্রামগঞ্জে কি আমরা বঁটি দিয়ে বেশিরভাগ সব সবজিটা কাটি, তো চাকু দিয়ে একটা অভ্যাস নয়। তো সেই জন্য দেখাচ্ছে যে এইভাবে কাটবি, কোনো ভয় নেই। তো তোমাদের দাদাভাই রান্না চালু করে দিয়েছে, মটনের রান্না। দেখো আজকে আমার রান্না থেকে ছুটি, তো আমার শাশুড়ি এখানে কাটছে শাক ভাজবে বলে। তো আজকে আমি রান্নার থেকে ছুটি নিয়ে নিয়েছি। যদি এরকম হতো পুরো জিন্দগি ভর আমি বসে বসে খাওয়াতে। শাশুড়িমা কি বলছে দেখো, তার ছেলে রান্না করেছে, তো কি বলছে দেখো। কি মা? রান্না আমার স্বামী বলে গেছে 50 বছর, আজকে রান্নাটা আমি খাটি দিয়েছি আমার স্বামীকে বলে। সেই রান্নাটা আমার শ্বশুরমশাই যেভাবে রান্না করতো সেইভাবে আজকে ওর ছেলে রান্না করেছে বলছে।
সত্যি বা সত্যি বলছো? দাদা ভাই রান্না করে দিল, রান্না হয়ে গেছে, নাম করে শাশুড়িমা শাকটা ভাজা করবে, ভাত বসে দিব, রান্না শেষ হয়ে যাবে। আমিও চান করে চলে এসেছি, আর আমাদের মিনিকে ওকেও চান করে নিয়ে এসেছি, একটু মুছবো। সবাই খাবার জন্য বসে আছে, এবার খেতে দিব সবাইকে। আমি ফ্রেশ হয়ে চলে এসেছি। ভয় পেয়ে গেছে জল দেখে, তো একটু ভালো করে মুছতে হবে। ও চল এখানে রোদে যা, রোদে চলো গাটা ঝেড়ে দিলে। তো এদিকে দেখতে পাচ্ছ সবার জন্য খাবার বাড়তে চলে এসেছি। তো সবাই খেতে বসে গেছে। দুপুরবেলা বেলা অনেক গড়িয়ে গেছিলো, তো তাই জন্য সবার জন্য একসাথে বেড়ে দিচ্ছি, সবাই খেতে বসবে বলে। এই কি বলবো, পরিবেশনে লেগেছে। এটা কলমি শাকের ভাজা, তোমাদের ভাষায় কি কি বলে একটু কমেন্ট করে জানিও। এ বাবা, তারপর তো দেখি মেন জিনিসটাই তো কাটা হয়নি, যেটা সালাদ। তো তারপর মনে পড়ে গেল যে তোমাদের দাদাভাই বললো দীপা সালাদ কই, আরে আমি তো ভুলে গেছি। তো তারপর তাড়াতাড়ি করে বের করে নিয়ে কেটে তোমাদের দাদাভাই সবাই তো খাবার হাফ হতে চললো হয়তো, তো সে তারপরে তাড়াতাড়ি করে একটু সালাদ কেটে সবাইকে দিয়ে দিলাম। তো এদিকে সালাদ কাটতে কাটতে দেখি ছেলে আর তোমাদের দাদা ভাই গিয়ে ঘরের রুমের পেছন থেকে গিয়ে কলা পাতা তুলে নিচ্ছে। না কি ব্যাপার, না আজকে কলা পাতায় খাওয়ার মন হয়েছে। তো আমি তোমাদের দাদা ভাই বললাম, তুমি যদি আগে কলা পাতাতে খেতে তাহলে আমি এত থালা বাসন এঁঠোই করতাম না, কেন ধুতে তো আমাকেই হবে। তো তারপর ছেলেও খাবে, তো তাকেও বেড়ে দিচ্ছিলাম। তো সবাইকে তো খেতে দিয়ে এসেছি, এবার আমাদের মিনি সোনার পালা। তো ওকেও সবার মতন সবার আগে তাকে দিয়ে দিতে হয়, নাহলে ও কারুকে খেতে দিবে না। তো তার জন্য একটা সেদ্ধ মাছ নিয়ে ভাত গুনিয়ে দিচ্ছি। তো ওকে সকালে দুপুরে রাতে তো এরকম করে দিলে ও পেট ভর্তি করে খায়। তো ওকে দিয়ে দিচ্ছি খাবারটা। ঢুকে যাচ্ছে না, সবাই মিলে খেতে বসে ছেলে বাবা মা দুটো সবাই রেস্ট নিয়ে উঠে পড়লো। মটন খেয়ে সব ভাত ঘুম দিচ্ছে। তোমাদের দাদা ভাই এখনো ঘুমিয়ে আছে। কাজ করছে। এই ওঠো, মা সেখানে মাথা আছড়াচ্ছে। কোথায় যাবে? সেখানে বাইরে ঘুরতে যাবো, আর একটা কিরিম দরকার। আচ্ছা এখন বিকালে একটু মাকে বললাম একটু মাথাটা আছড়াও, যাবো একটু ঘুরতে। তো বিকালে তো একটু ঘুরে এলাম, তারপরে বসে গেছি লুডো খেলতে, বাবা আমি ভাই মা। তো ছুটির দিনটা ছুটির মতন কাটাতে হবে। তো একদিন তো পাই ছুটি সপ্তাহে একবার। তো বিকেলবেলাটা সন্ধ্যাবেলাটা এইভাবে জমে যায়। খাওয়া দাওয়া শেষ করে এই তো উঠলাম। এখন বাজে 12টা বাজতে যাচ্ছে, 12টা বাজতে 15 মিনিট বাকি। তো এখানে সবার জন্য বিছানা করতে এসেছি, আর বাবা এখানে ভূতের কথা গল্প করছে, ওদের দাদাভাই বিছানা করছে। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিও, আর দেখা হচ্ছে আগের ভিডিওতে। বাই।